মাতৃসান্নিধ্যে বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা চরণাম্বুরুহামৃত শান্তিসুধাম প্রিবভৃঙ্গ মনো ভবরোগহরম প্রণমামি পরাং জননীং জগতাম। শারদানন্দ মহারাজকে দর্শন ও শ্রী মায়ের কলকাতা যাত্রা 1316 সাল, ইংরাজি 1909 খ্রিস্টাব্দ। পরমারাধ্যা শ্রী মাকে দর্শন করিবার কয়েকদিন পূর্বেই তাহার প্রধান সেবক পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী শারদানন্দজিকে প্রথম দর্শন করিবার সৌভাগ্য আমার হইয়াছিল কোয়ালপাড়ায় 1316 সালের বৈশাখের এক বৈকালে। তিনি তখন কলকাতায় শ্রী মায়ের জন্য একটি নতুন বাড়ি, উদ্বোধন কার্যালয় 12/13 গোপালচন্দ্র নিয়োগী লেন, বর্তমানে এক উদ্বোধন লেন বাগবাজার নির্মাণ করাইয়া শ্রী মাকে তথায় লইয়া যাইবার জন্য জয়রামবাটিতে আসিয়াছিলেন এবং শ্রী মায়ের বিশেষ ইচ্ছায় তাহার ভাইদের বৈষয়িক ব্যাপারে মধ্যস্থ করিয়া জয়রামবাটিতে তাহাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা করিয়া দিতেছিলেন। সেই সময় কোয়ালপাড়ায় আমাদের দুঃসম্পর্কের আত্মীয় বৈষ্ণব ভক্ত ক্ষেত্রনাথবাবু তাহার ঠাকুর বাড়িতে মহাসমারোহে নবরাত্রি নাম সংকীর্তন করাইলেন। এই উপলক্ষে কোয়ালপাড়া আশ্রমের প্রতিষ্ঠাতা কেদারবাবু পরে স্বামী কেশবানন্দ ও আমার পিতামহ অন্যান্য কয়েকজন বিশিষ্ট ভক্তের বিশেষ ইচ্ছায় ও পরামর্শে শরৎ মহারাজ নিমন্ত্রিত হইয়া জয়রামবাটি হইতে কোয়ালপাড়া আসেন। ওই দিন বৈকালে আমার পিতৃদেবের সহিত তিনি আমাদের বাড়ি আসিয়াছিলেন। আমার তখন বয়স 11 বৎসর হইবে, স্কুলে পড়ি। শরৎ মহারাজকে দেখিলাম একজন স্থূলকায় পরিষ্কার পরিচ্ছন্ন গম্ভীর প্রকৃতির সাধুরূপে। পিতৃদেবের নিকট শুনিলাম তিনি বিলাত ও আমেরিকা গিয়া হিন্দু ধর্ম প্রচার করিয়া আসিয়াছেন। বর্তমানে রামকৃষ্ণ মিশনের সম্পাদক ও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী শ্রী সারদা দেবীর প্রধান সেবক। আরও শুনিলাম মাসখানেকের মধ্যেই তিনি শ্রী মাকে কলকাতা লইয়া যাইবেন এবং সেই সময় সুবিধা হইলে পথে কোয়ালপাড়ায় কিছুক্ষণ বিশ্রাম করিবেন। আমার মাতা তাহাকে একটি রেকাবিতে সামান্য মুরকি ও ছোলা পাটালি জল খাইতে দিলেন। পূর্বোক্ত নবরাত্রি বাসরে 3 দিন উপস্থিত থাকিয়া স্বামী শারদানন্দজি ধর্ম পিপাসু ভক্তদের সহিত ধর্ম প্রসঙ্গ করিয়া জয়রামবাটি ফিরিয়া গেলেন। কোয়ালপাড়ার কয়েকজন ধর্মপ্রাণ যুবক ও বৃদ্ধ ভক্ত সাগ্রহে সেই দিনটির প্রতীক্ষা করিতে লাগিলেন। 1316 সালের, ইংরাজি 1909 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে একদিন পিতৃদেবের মুখে শুনিলাম বৈকাল 4টা নাগাদ শ্রী মা সারদা দেবী ও স্বামী শারদানন্দ, যোগেন মা, গোলাপ মা প্রভৃতিকে সঙ্গে লইয়া কলকাতার পথে কোয়ালপাড়ায় পৌঁছবেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত কেদারনাথ দত্ত মহাশয়ের বাড়ির ঠাকুর ঘরে শ্রী মায়ের এবং বড় রাস্তার পাশে আমাদের স্কুলে আর সকলের বিশ্রামের ব্যবস্থা হইয়াছে। বৈকালে আসিবেন বলিয়া ভক্তেরা তাহাদের জন্য সামান্য জলযোগের উপযোগী কিছু মিঠাই ও নারিকেল সন্দেশের আয়োজন করিয়াছিলেন। কিন্তু ক্রমশ সন্ধ্যা হইয়া আসিল, তথাপি তাহারা আসিয়া পৌঁছিলেন না। পরে সংবাদ আসিল শিহরের রাস্তায় তাহাদের গাড়ি নদীর নিকট ডঁকে পড়িয়াছে। এই সংবাদ শুনিয়া রাজেন্দা প্রভৃতি কয়েকজন সেই দিকে লণ্ঠন লইয়া অগ্রসর হইলেন। রাত্রি 8টা নাগাদ সকলে আসিয়া পৌঁছিলেন। পূর্ব ব্যবস্থা মতো শ্রী মার গাড়িটি কেদারবাবুর বাড়ির দিকে এবং অন্যান্য গাড়ি স্কুলের দিকে চলিল। কিছু দূর যাইবার পর মায়ের গাড়ির গরু খুলিয়া দিয়া ভক্তেরা নিজেরাই গাড়িটি টানিয়া লইয়া চলিল। আমিও যোগ দিলাম। ওই গাড়িতে মায়ের 2টি ছোট ভাইজি রাধু ও মাকু ছিল। মা গাড়ি হইতে নামিয়া মাথায় বেশ ঘোমটা ও গায়ে চাদর মুড়ি দিয়া ডান পাখানি একটু টানিতে টানিতে, কারণ মায়ের পায়ে সামান্য বাত ছিল, কেদারবাবুর মায়ের সহিত তাহাদের ছোট ঠাকুর ঘরে গেলেন। শ্রী মা ঠাকুর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে সমবেত স্ত্রী ও পুরুষ ভক্তগণ, আমার মা ও বাবাও ছিলেন, তাহাকে প্রণাম করিলেন
সঙ্গে সঙ্গে আমিও প্রণাম করিলাম। কেদারবাবুর মা কানে একটু কম শুনিতেন বলিয়া তাহার সঙ্গে উচ্চৈস্বরে কথা বলিতে হইত। আমি ঘরে উপস্থিত থাকায় মা আমাকে দিয়াই পুরুষ ভক্তগণের কথাবার্তার উত্তর দিতেছিলেন। এদিকে বেশি রাত্রি হইয়া যাইতেছে দেখিয়া শরৎ মহারাজ ব্রহ্মচারী জ্ঞানানন্দ দ্বারা তাগিদ পাঠাইয়াছেন। ব্রহ্মচারীজি সদর দরজার নিকট আসিয়া ঈষৎ বিরক্তির সহিত বড্ড রাত্রি হয়ে যাচ্ছে বলিয়া একটু কড়া তাগিদ দিলেন। মা উহা শুনিয়া একটু ব্যস্ত হইয়া থালা হইতে একটু মিষ্টির কিছু ভাঙিয়া লইয়া গ্রহণ করিলেন এবং একটু জলপান করিয়া গাত্রোত্থান করিলেন। মা যখন উঠানে নামিয়া পড়িয়াছেন তখন সকলের সঙ্গে আমিও তাড়াতাড়ি উঠোনের মধ্যে তাহাকে ভূমিষ্ঠ প্রণাম করিয়া আমার পিতা যাহা প্রণামী 2টি টাকা দিয়াছিলেন তাহা তাহার হস্তে দিলাম। মা সস্নেহে দাড়ি ধরিয়া চুমু খাইয়া বলিলেন, বাবা, যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয়। মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া তিনি ধীরে ধীরে গিয়া গাড়িতে উঠিলেন। গাড়ির সহিত আমরাও স্কুল বাড়িতে আসিয়া শরৎ মহারাজ, গোলাপ মা ও যোগেন মাকে প্রণাম করিলাম। দেখিলাম তাহারা যেন রাত্রি হওয়ার দরুন একটি অস্বস্তি বোধ করিতেছে। তথাপি সকলে আশীর্বাদ ও সুমিষ্ট আপ্যায়নে মুগ্ধ করিয়া তাহারা 4টি গরুর গাড়িতে রওনা হইলেন। আমাদের সহিত তাহাদের এই প্রথম আলাপ। আমরা সকলে মায়ের প্রসাদ একটু একটু গ্রহণ করিয়া অধিক রাত্রে বাড়ি ফিরিলাম। শ্রী মায়ের নিকট সে অল্পক্ষণ থাকিয়া মাত্র কয়েকটি কথার ভিতর তাহার স্নেহের ও আন্তরিক ভালোবাসার যে আস্বাদ পাইয়াছিলাম তাহার তুলনায় মাতা পিতার স্নেহ ভালোবাসা, যদিও আমি তাহাদের একমাত্র সন্তান, সেই বয়সেই আমার ম্লান বোধ হইয়াছিল। সেই অবধি সর্বদা মনে হইতে লাগিল আবার তাহার নিকট কখন যাইতে পারিব। তাহাকেই যেন এই জগতে ঠিক ঠিক আপনার বলিয়া বোধ হইতেছিল। পরদিন সকালে খবর পাওয়া গেল যে শরৎ মহারাজ কোতলপুরে অনুমান রাত্রি 10টা নাগাদ এক শিব মন্দিরে, শান্তিনাথ মহাদেব মন্দিরে, নাট মন্দিরে সকলকে গাড়ি হইতে নামাইয়া জনৈক্য ময়রাকে ডাকাইয়া লুচি ভাজাইয়া সকলের আহারাদির ব্যবস্থা করিয়াছিলেন। শ্রীমা কখন আসিবেন ও কতক্ষণ কোয়ালপাড়ায় থাকিবেন পূর্বে জানা না থাকায় স্থানীয় ভক্তগণ শ্রীমা ও সকলের জন্য রাত্রের আহারের কোনরূপ ব্যবস্থা করেন নাই। সুতরাং বিষ্ণুপুর রওনা হইতে তাহাদের খুবই রাত্রি হইয়াছিল। কেদারবাবু ও আমার পিতা এই সংবাদ শুনিয়া অত্যন্ত লজ্জিত হইয়া মনস্তাপ করিয়া বলিতে লাগিলেন, তা কি করব, বেলা 4টেই তাদের আসার কথা, সেজন্য সামান্য মিষ্টির ব্যবস্থা করেই তো আমরা নিশ্চিন্ত ছিলাম এবং সময় মতো পৌঁছচ্ছে না দেখে সকলে উদ্বিগ্ন ছিলাম। তাহাদের আহারের বন্দোবস্ত করার কথা কারোর খেয়ালই হয়নি। গোয়ালপাড়া হইতে যাইবার জন্য কেন যে তাহারা অস্বস্তি বোধ করিতেছিলেন এবং ব্যস্ত হইয়াছিলেন তাহা তখন কাহারও বুঝিতে বাকি রহিল না। পরে পূজনীয় গোলাপ মা প্রায়ই আমাদের নিকট রহস্য করিয়া বলিতেন, তোমাদের তো সেই বুদ্ধি, অত রাত্রে ঠকঠকে নারকেলের সন্দেশ।